আমার আই ছবি বের করে করা হয়েছে, কারো অজানা নাই। আমি মামলা যার এগেনস্টে করেছি সেই ব্যক্তি আবার আরেকটা প্রোগ্রামে দেখলাম উপস্থাপনা করছেন অ্যাজ আ হোস্ট, যে নারীরা ভিকটিম, তারা ভিকটিম থেকে যে সাইবার হ্যারাসমেন্টের কোনো কেসের কি কোনো নিষ্পত্তি হয়েছে এখন পর্যন্ত? এতগুলো ধর্ষণ হলো, কয়টা ধর্ষণের আমরা আসলে দেখতে পেলাম লাস্ট পর্যন্ত যে ধর্ষকের যে শাস্তিটা হয়েছে সেটা কোথায়? একটাও তো দেখতে পেলাম না। লোক দেখানোর জন্য কয়েকটা অ্যারেস্ট করা হয়, তারপরে কি হয় সেটার কোনো হদিস নেই। অনেকগুলো টিভি থেকে আমাকে লাস্ট 1 উইকে অনেকবার কল দেওয়া হয়েছে ইদার টক শো অর ইন্টারভিউতে বসার জন্য। কেন? এই 8ই মার্চকে কেন্দ্র করে, নারী দিবসের জন্য ম্যাডাম। তো আমি ইচ্ছা করে একটা তো যাইনি। আজকে শুধু শাইমা ম্যাডাম আর ফেরদৌস ম্যাডামের কারণে আমি আসছি, না হয় আমি আসতাম না, কারণ এসব কথা বলা আমার কাছে অহেতুক লাগে। হ্যাঁ, এই জন্য অহেতুক লাগে কারণ দিন শেষে যেখানে যে চেঞ্জটা আসবে, যেখানে আমি জাস্টিস পাওয়ার কথা, যেখানে পলিসি ইমপ্লিমেন্টেড হবে, যেখানে ধর্ষককে ধর্ষণের শাস্তি দেওয়া হবে, সেখানে কোনো কিছু দেখি না। যেখানে সাইবার হ্যারাসমেন্ট নিয়ে এত আমার সাথে সাইবার হ্যারাসমেন্ট অনেক লম্বা সময় ধরে হচ্ছে, 1.5 বছর উপর হয়ে যাচ্ছে। এটা কারো অজানা নাই। আমার আই ছবি বের করে করা হয়েছে, কারো অজানা নাই। কিন্তু এটার কোনো প্রতিকার তো হলো না, এখন পর্যন্ত বানাচ্ছে, প্রতিনিয়ত বানাচ্ছে, সো মাচ সো দ্যাট আমি এখন দেখেও দেখি না। আমাকে মানুষে পাঠায় যে এগুলো বানিয়েছে, আমি বলছি যে ঠিক আছে বানাতে থাকুক, কি করব। আমি মামলা করেছি, মামলার অগ্রগতি হয় না। কেন অগ্রগতি হয় না? হয়তো তিনি খুব ক্ষমতাসীন কেউ। তার চেয়েও দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন ইজ, আমি মামলা যার এগেনস্টে করেছি সেই ব্যক্তি আবার আরেকটা প্রোগ্রামে দেখলাম উপস্থাপনা করছেন অ্যাজ আ হোস্ট। প্রোগ্রামের নাম হচ্ছে কি, কার কাছে নারী নিরাপদ। আমি জাস্ট আমি দেখে আমি হাসলাম কিছুক্ষণ। সময় টিভির, আই এম কলিং ইট আউট। আপনারা ওনাকে দিয়ে উপস্থাপনা করাচ্ছেন কার কাছে নারী নিরাপদ। এখন আপনি বলতে পারেন যে হি ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। ঠিক আছে, উনি এই ছবিগুলো বানাননি, উনি শেয়ার করেছেন। শেয়ার করাতে ওনার মানসিক যেই বিকারগ্রস্ততা সেটা বোঝা গিয়েছে। এবং এগুলো আসলে কি, এগুলো নারীকে সাইলেন্স করে দেওয়ার জন্য, আমি যেন আর কথা না বলি। সাইবার হ্যারাসমেন্টের কোনো কেসের কি কোনো নিষ্পত্তি হয়েছে এখন পর্যন্ত? আপনি একটা কেস নিষ্পত্তি করেন, একটা ধর্ষণের কেস, তারপরেই না অন্যরা অ্যালার্ট হয়ে যাবে যে না, আমি এসব আজে বাজে কমেন্ট দিলে আমাকে তো ধরে নিয়ে যাবে পুলিশ, আমি দিব না। যে নারীরা ভিকটিম, তারা ভিকটিম থেকে যায় আরও নিত্য নতুন ভিকটিম আমরা দেখতে পাই, আমরা শুধু কষ্ট পাই। প্রাইম মিনিস্টারকে বলবো যে আপনি আপনার দেশে এসেছেন, আপনি আগে যাই ছিলেন না কেন, আপনি এখন বাবা। এবং আমরা একটা টাইমে আমি যেটা মনে করি যে মানুষ যেমনই হোক, ওয়ান্স দেয়ার পেরেন্টস দে ওয়ান্ট টু বি আ ডিফারেন্ট পার্সন অল টুগেদার। আমি যেমনই হই না কেন, বাবা মা হয়ে যাওয়ার পরে আমি আমার সন্তানের চোখে যেন ভালো, আমি যেন সন্তানের হিরো হই, আমি যেন সন্তানের চোখে বেস্ট বাবা হই, সে যেন আমার প্রতি প্রাউড ফিল করে, সেটা আমরা চাই। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি যেমন জাইমার বাবা, আপনি এই দেশের শত কোটি নারী শিশুদের বাবা, আপনি অবশ্যই চাইবেন যে জাইমা যেন প্রাউড ফিল করে যে মাই বাবা হ্যাজ ডান দিস ফর দ্য গার্লস অফ দিস কান্ট্রি, ফর মাই নেশন। তো সেটাই যদি হয়, আপনি প্লিজ এই কেসগুলোকে স্ট্রংলি ডিল করেন, আপনি এই কেসগুলো নিষ্পত্তি করেন। লাস্ট 2 সপ্তাহে যে 5-6টা ধর্ষণের কেস হয়েছে, শুধু এই 6টারই যদি বিচার হয়ে যায়, এরপরে আরো 60টা হওয়া থেকে, আরো 600টা হওয়া থেকে বিরত থাকবে।